আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা এসএসসি ২০২৫ সালে ঢাকা বোর্ডে আসা ৭ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো দেখো এখানে দেওয়া আছে A একটা চার্জ দেওয়া আছে, B একটা চার্জ দেওয়া আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে ১০০ সেন্টিমিটার। তো আমাদের গ নম্বর প্রশ্ন হলো চার্জ দুইটির মধ্যে ক্রিয়ারত বলের মান কত? তাহলে এটা খুবই সহজ প্রশ্ন। যারা সূত্র জানো তারা এই অঙ্কটা পারবা। F equal to 9 into 10 to the power 9 into Q1 Q2 divided by R square. তাহলে এখানে কি হবে 9 into 10 to the power 9 into চার্জ দুইটা গুণফল হবে 50 into 25। আর এর মান কত? এখানে দেওয়া আছে 100 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমি মিটারে নিই তাহলে হবে 1 মিটার। তাহলে 1 স্কোয়ার। আচ্ছা, এখন এটা আমাদের ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। তো আমরা যে কাজটা করতে পারি, তো এইখানে আমরা ক্যালকুলেটরটা অর্থাৎ 50 ইন্টু 25 ইন্টু 9, তাহলে আমাদের অ্যান্সার আসবে এরকম যে 11,025 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এরকমই ছিল হতো 25 ইন্টু 10 ইন্টু 11,250 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এত নিউটন। তো এটাই আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা গ নম্বরটা দেখব। এখানে বলছে উল্লেখিত চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে অন্য যে কোনো একটি বিন্দু সি 10 কুলম্ব হলে চার্জ স্থাপন করলে তা কোন বল অনুভব করত? তাহলে সি বিন্দুটির অবস্থান এ ও বি বিন্দু মধ্যবর্তী হবে কিনা? অর্থাৎ এখানে যে জিনিসটা বলছে, আমরা যদি 10 কুলম্বের একটা চার্জ এই লাইনের কোনো একটা জায়গায় স্থাপন করি তাহলে এখানে কোনো বল অনুভব হবে না। তো এটা কিভাবে আমরা সমাধান করব? যদি কোনো বল অনুভব না হয় তাহলে F1 ইকুয়াল টু F2 লিখবো আমরা। তো আমরা মনে করি এইটা মানে যে চার্জটা স্থাপন করব এটা এইখানে এই পয়েন্টে। তাহলে এইটা যদি এখানে আমরা ধরি x দূরত্ব, তাহলে এইটা কি হবে? এই দূরত্বটা হবে 1 মাইনাস এক্স। কেন এরকম হচ্ছে? কারণ এখানে সম্পূর্ণ যে দূরত্ব সেটা হলো 1 মিটার। তো এইটা যদি x মিটার হয় তাহলে এটা হবে কি 1 মাইনাস এক্স। অর্থাৎ 1 মিটার থেকে x মিটার বাদ দিলে যেটা থাকে সেটা হবে এই দূরত্ব। তাহলে এখন আমরা জাস্ট সূত্রটা বসাবো। তাহলে F ইকুয়াল টু কি? আমরা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 কত 50, Q2 কত 10 আর এখানে আর এর মান হলো x। তাহলে এই পাশে হবে কি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 Q2 কত? এখানে 25 ইন্টু 10 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তো আশা করি এই জিনিসটা বুঝছো যে একবার আমরা এটা নিয়েছি, এরপর এখানে 10 কলম চার্জ নিয়েছি, দেন দ্বিতীয়বার আমরা এইটা নিয়ে 10 কলম চার্জ। তো দেখো এই যে এই অংশ আর এই অংশ বাদ যাবে, এই 10 আর এই 10 বাদ যাবে। সরি, এখানে স্কোয়ার হবে আর স্কোয়ার 1 মাইনাস এক্স এটা হবে স্কোয়ার, কারণ নিচে তো স্কোয়ার হয় আর স্কোয়ার হয়। আচ্ছা, তো এইখানে 50 আছে আর এইখানে আছে 25। তো কালারটা চেঞ্জ করতে পারি চাইলে। এইখানে আছে হলো 50, এইখানে আছে 25। এটা কাটাকাটি করলে এখানে আসে কত 2, এটা হয় 2 আর এটা কাটাকাটি করলে এখানে আসে 1। তো এখন আমরা আড়াআড়ি গুণ করব। তো আড়াআড়ি গুণ করার আগে উম আচ্ছা আড়াআড়ি গুণ করি আমরা। 2
আচ্ছা, আমরা যেই কাজটা করতে পারি এখানে দেখো, আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই কাজটা করতে পারি। দেখো, 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এইটা আমরা এই পাশে নিয়ে আসে এখানে নিয়ে আসতে পারি। দেখো, এই জিনিসটা বুঝতে পারছো কি, যে এইটাকে আমরা এই দুইটাকে আমরা নিচে নিয়ে আসছি, আর এইটাকে আমরা উপরে নিয়ে আসছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। তো এখন আমরা এইখানে জাস্ট রুট করে দিব। রুট করলে কি আসে, 1 মাইনাস এক্স, নিচে আসে এক্স, আর এখানে আসে 1/√2। এইটা তো এইটা আমরা এখন উপরে সলিউশনটা করি, এটা মুছে দিই। তাহলে এই অংশটা আমরা কাটাকাটি করি, তাহলে আমরা আবার আর গুণ করতে পারি। 1 মাইনাস √2 এক্স ইকুয়াল টু এক্স। তাহলে এখানে কি হয়, যে এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স 1 1 মাইনাস √2, তো 1 প্লাস রুট, এই জিনিসটা এই পাশে নিয়ে আসছি, এক্স কমন নিচ্ছে, তাহলে এইটা দেখুন। তো এইটা এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত আসছে দেখি। 1 ভাগ 1 প্লাস রুট ব্র্যাকেট 1 প্লাস রুট 2, 1 প্লাস √2 ব্র্যাকেট, আচ্ছা কিপের মধ্যে √2। আচ্ছা, √2 এর মান হলো 1.43, আমরা সরাসরি 1.43 বসাই দেব। তাহলে আমরা যে কাজটা করতে পারি, 1 বার, এটা তো দেখছি, আমরা একটু তোমরা নিজের এটা ক্যালকুলেশন করতে পারো। 1 বার ব্র্যাকেট 1 প্লাস 1.43 ইকুয়ালস, এটা আসলে 0.41 মিটার। তাহলে আমাদের বলছে যে সি বিন্দুটা মধ্যবর্তী অবস্থান করবে কিনা, মধ্যবিন্দুতে অবস্থান করবে না। এটা কি কোথায় অবস্থান করবে, 0.41 মিটার, অর্থাৎ এইখানে অবস্থান করবে। এটা তো হলো 0.5, তাহলে অবস্থান করবে কোথায়, এইটা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো।